হ্যালো ট্রেডার্স। আজকের ভিডিওতে আমি আমার একটা রিয়াল ট্রেড শেয়ার করব। তো এই ট্রেডে আমার 1877 টাকা লস হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি এই লস নিয়ে একদম আপসেট নই। তার কারণ হলো আহ, এই আমার যে ট্রেডিংটা ছিল সেটা ফোকাসটা কিন্তু প্রফিট বা লসের ওপর ছিল না। মাই ফোকাস ইজ প্রসেস এক্সিকিউশন, এটাই ছিল। তো আজ সকালে যখন মার্কেট ওপেন হলো আর কি, ওপেন হওয়ার পর আমি প্রথমে সেক্টর দেখলাম। প্রথমে দেখলাম নিফটি বেশ একটা ভালো পয়েন্ট গ্যাপ আপ নিয়ে স্টার্ট করেছিল। আর তারপরে দেখলাম সেক্টর স্ট্রেংথ, কোন সেক্টর ভালো পারফর্ম করছিল, আর রিলেটিভ স্ট্রেংথ কোন সেক্টরে ছিল। তো আমি দেখে নিফটি ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরটা আমার রিলেটিভলি স্ট্রং মনে হয়। আর নিফটি আর ব্যাংক নিফটির তুলনায় বেটার পারফর্মও করছিল এই তোমার যেটা নিফটি ফিনান্সিয়াল সার্ভিস। তো তাই আমি স্ট্রং স্টক ওখানে খুঁজতে শুরু করি, এবং স্ক্রিনিং করার পর আমার চোখে পড়ে এই বাজাজ ফাইন্যান্স। কেন পড়লো সেটা আমরা এই চার্টে গেলে আরো ভালো বুঝতে পারবো। তো এই এই যখন আমি এই সেক্টরটাকে ওপেন করেছিলাম, তো এই সেক্টর মধ্যে তোমার বেশ কয়েকটা স্টক টপ পারফর্মারের মধ্যে ছিল। তার মধ্যে ছিল চোলা ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্স এবং বাজাজ ফাইন্যান্স। কিন্তু অলরেডি চোলা ফাইন্যান্স বা শ্রীরাম ফাইন্যান্স অনেকটা দৌড় করে ফেলেছিল স্টার্টিং পয়েন্ট থেকে। তো আমি এই বাজাজ ফাইন্যান্সটাকে চুজ করি। তার কারণ হলো এখানে যদি আমি 15 মিনিটের চার্টটাকে ওপেন করি, আর জাস্ট এগুলোকে আমি এটাকে একটু বন্ধ করে শুধু ওই বিভাগটাকে নিই, তাহলে দেখো এই ছিল 15 মিনিটের একটা ক্যান্ডেল। এবং ফার্স্ট 15 মিনিট আমি ওয়েট করি। ওয়েট করার পরে যখন এই ক্যান্ডেলটা পজ নেয়, মানে এটা ছিল তোমার হচ্ছে 9টা 45-এ, ঠিক এইখানেই আমি এন্ট্রিটা করেছিলাম। আমার এন্ট্রি ছিল 950, এরকম 950, হ্যাঁ এরকমই ছিল। মানে আমার এন্ট্রিটা ছিল অ্যাকচুয়ালি এই ক্যান্ডেলটা ক্লোজের পরে, এই যে যেটা 9টা 30-এ, মানে যেটা 9টা 45-এ ক্লোজ হয়েছিল, তারপরেই আমি এইখানে এন্ট্রিটা করেছিলাম। তো সেটা আমার এন্ট্রি যখন আমি নিয়েছিলাম তখন 950.08 এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, এখানে এন্ট্রি করার পরে আমি যেটা স্টপ লস রেখেছিলাম সেটা হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, মানে 900, মানে একটু বাফার নিয়েছিলাম। এখানে ধরো 943.39 আছে, আমি একটু বাফার নিয়ে আমি নিয়েছিলাম কি 942.20 এরকম আমি স্টপ লস প্রথমে রেখেছিলাম, মানে 7 থেকে 8 পয়েন্ট। তো সবকিছু আমার ট্রেডিং প্ল্যান অনুযায়ী ছিল, এটা আমার প্রি প্ল্যানই ছিল। তো ট্রেড এন্ট্রি নেওয়ার পরে প্রাইস আমার ডিরেকশনে কিন্তু মুভ শুরু করে। যদি দেখো এখানে আমি যখন এন্ট্রি করেছি, তারপরে কিন্তু প্রাইসটা কিন্তু এখান থেকে উপর দিকেই যায়। এখানে যদি আমি এখানে একটা আহ, এখানে একটা যদি এপিক পেন এটাকে যদি ওপেন করে নিই, দেখি এখানে পেনটা ওপেন হয় নাকি, তাহলে আমি দাগ দিয়ে আরো ভালো এক্সপ্লেন করতে পারবো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমার এন্ট্রি ছিল এই এই ক্যান্ডেলে, মানে 950-এর কাছাকাছি। হ্যাঁ, 950-এর কাছাকাছি, মানে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরেই যখন এখানে একটা যখন রিটেস্ট করে একটা পুল ব্যাক হয়, সেই সময় আমি এন্ট্রি করেছিলাম 9টা 45 থেকে 9টা 50-এর মধ্যে। এবং সেই সময় আমি 950-এ আমি এন্ট্রি করেছিলাম। 7 থেকে 8 পয়েন্ট আমার বাফার নিয়ে স্টপ লস ছিল, এবং আমার টার্গেট ছিল 1:3। এবং 1:3-তে আমার টার্গেট হয় এই ধরো এই 970-এর কাছাকাছি, কি 969 থেকে 70। মানে আমি যদি এখানে একটা লাইন ড্র করি, এই সব জায়গায় আমি আমার স্টপ লসটাকে প্লেস করেছিলাম। সরি, একদম সরি, এটা টার্গেটকে আমি এখানে রেখেছিলাম 969.10, আর স্টপ লসটা ঠিক এইখানে করেছিলাম এই বাফারটাকে নিয়ে এই সব জায়গায় 942.20-30। আর এখানে হচ্ছে ঠিক 1:3 হিসাবে টার্গেট আমি সেট করেছিলাম। দেখে মনে হচ্ছিল যে সেট আপটা ভালো কাজ করবে, এবং করছিল ঠিক তাই। কিন্তু মার্কেট সবসময় আমাদের তো এক্সপেকটেশন ফলো করে না। এখানে একটা ইম্পর্টেন্ট লেসন আছে। আগে আমি হলে হয়তো ইমোশনে এক্সিট করি, যদি কারণ কেন আমি বলছি, আমার কোয়ান্টিটি ছিল 1000 কোয়ান্টিটি অ্যাজ পার মাই ক্যাপিটাল। এবং আমি এই সব জায়গায় যখন এটা চলছিল, তখন প্রায় আমি 8,500 কি 9,000 প্রফিটে ছিল। তো আমি আগে যদি এরকম হতাম, হয়তো আমি এরকম জায়গায় প্রফিট দেখলে হয়তো বেরিয়ে আসতাম, তখন আমি ইমোশনে বেশি কাজ করতাম। কিন্তু এখন আমি যেটাকে ফলো করি সেটা হচ্ছে রুল আর ডিসিপ্লিন। সো এখন আমার কাজ হচ্ছে প্রেডিকশন করা না, আমার জব ইজ এক্সিকিউট মাই ডে। তো ট্রেডটা মানে পরবর্তীতে, মানে ধরো যখন এই সব এইখানে চলে আসে, এই মানে এখানে যদি আমি একটা এই পেন্সিলটা চলে আসি, এই পেন্সিলটা আমি নিয়ে যদি একটু ড্র করে বোঝাতে পারি, এই এই জায়গাটায়, এই পোর্শনটা, এই পোর্শনটায় ভাবছিলাম কনসলিডেশন করবে, করে আবার ব্রেকআউট করবে। কিন্তু হলো কি, ও কিন্তু কনসলিডেশন করে
একদম এইভাবেই এসে নিচের দিকেই আসতে থাকলো। তো ফাইনাল রেজাল্ট কি হলো, আমি কি করেছিলাম সেই সময়, আমি যখন দেখলাম যে আমার এই জায়গাটায় যখন এইসব জায়গায় আসে, এই জায়গাটায় তখন মোটামুটি আমার 1:1 হয়ে যায়, এবং 1:1 হওয়ার জন্য আমি স্টপ লসটাকে ট্রেল করে এইখানে নিয়ে আসি, এইখানে মানে এই ভিভ্যাপের ঠিক নিচে। তখন আমার স্টপ লসটাকে ওই 948.20, কারণ অলরেডি আমি 1:1 চলে গেছি। তো বেমতলব আমার এর নিচে আর স্টপ লস রাখার কোনো মানে হয় না, কারণ মার্কেট যদি এই সুইং এর নিচে চলে আসে তাহলে মানে প্রাইস অ্যাকশন কি বলে, যদি এই সুইং এর নিচে আসে তাহলে ওর নিচের দিকে কন্টিনিউ করার প্রবাবিলিটি বেশি রাদার দ্যান আপসাইড। তো সেই জন্য আমি এটার নিচেই এই যে এই ক্যান্ডেলটা যেটা ছিল স্পট ক্যান্ডেল, যেখানে ও স্টে করে ওপরে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, এর নিচেই আমি স্টপ লসটাকে ট্রেল করে নিয়ে এসেছিলাম। আর ফাইনাল রেজাল্ট হলো এই যে এটাই, যেটা তোমাদের সামনে রয়েছে, এই 18,000 টাকা, এটাই আমার হচ্ছে ফাইনাল লসটা হলো। প্রথমে আমি অ্যাজ পার মাই ক্যাপিটাল আর রিস্ক আমি ওই 7-8 হাজার টাকা রিস্ক নিয়েছিলাম, এবং পরিবর্তে আমার 21,000, 20 থেকে 21,000 টাকা আমি প্রফিটের টার্গেট করেছিলাম, যে 1:1 এবং আমার প্রসেস কি হতো, আমার প্রসেস হতো 1:, যখন 1 চলে গেছিলো তখন আমি ব্রেক ইভেনে নিয়ে আসা, একটু বাফার রেখেছিলাম, একদম ফুল ব্রেক ইভেনে আমি নিয়ে একটু বাফার রেখেছিলাম, কারণ বাজাজ ফাইন্যান্স একটু বেশি আপ ডাউন করার মতন স্টক, একটু বাফার দিয়ে সেই জন্য 948.20, মানে এই ক্যান্ডেলটার নিচে, ঠিক এই ক্যান্ডেলটার নিচে একটু বাফার রেখে আমি স্টপ লস তুলছিলাম। তার জন্য আমার 948.20-তে আমি স্টপ লস ফেল করে এনেছিলাম। তো যাই হোক, তারপরে এই ক্যান্ডেলটা যখন ব্রেক হয়ে নিচে আসলো প্রাইস অ্যাকশন বানিয়ে, তখন আর হচ্ছে, কারণ প্রাইস অ্যাকশন বলছে যে আমি আর উপরে যাবো না, হয়তো হয়তো কেন, কারণ হয়তো মার্কেটে তো কিছু বলা যায় না, হতেই পারছে এখান থেকে একটা বড় আবার একটা দিন ক্যান্ডেল বানিয়ে উপরে চলে গেছে। তো অ্যাজ পার দ্য প্রাইস অ্যাকশনটা প্রবাবিলিটি বলছিল যে না, আর উপরে যাওয়ার ক্ষমতা নেই, এবং নিফটিও উপর থেকে কারেকশন দিয়ে প্রায় 24,000 টাচ করে আবার নিচের দিকে চলে এসেছিল। তো নিফটি স্বাভাবিকভাবেই নিফটি স্টকগুলো নিচে আসার প্রবাবিলিটি বেশি থাকে সেই ক্ষেত্রে। তো এটা একটা পারফেক্টলি এক্সিকিউটেড ট্রেড, কারণ ট্রেডটা এই জন্য আমি খারাপ বলবো না, কারণ আমি এই ট্রেডটাকে আমি পারফেক্টলি এক্সিকিউট করেছিলাম, কারণ আমি আমার সব রুল ফলো করেছি। এই মানে এই যে ট্রেডটা আমি করেছিলাম, কি রুল ফলো করেছিলাম, রিলেটিভ স্ট্রেংথ দেখেছি, স্ট্রং সেক্টর দেখেছি, ফিক্সড স্টপ লস আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এখানে আমি স্টপ লস পুট করবো, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানে যেটা আমার ধরো ক্যাপিটাল ছিল, সেই ক্যাপিটালের উপর বেস করে আমি কোয়ান্টিটি অ্যালট করেছিলাম, এবং সেইভাবেই আমি ট্রেড নিয়েছিলাম। আর আমার যেটা রুল আমি নিজে বানিয়েছি যে একটাই ট্রেড, যে একটাই ট্রেড যদি আমার এই দেখো একটাই ট্রেডে যদি স্টপ লস হিট হয় ভালো, টার্গেট হিট হয় তাও ভালো, আর যদি ব্রেক ইভেন হয় তাও ভালো। তো সেই জন্য এটাই আমার অনলি ওয়ান ট্রেড পলিসি, আর নো রিভেঞ্জ ট্রেড, যে আমি লস করেছি বলে আবার একটা ট্রেড নিয়ে প্রফিট করার চান্স নেবো, এরকম আমি করিনি। তো প্রফেশনাল ট্রেডারদেরকে আমি যেটা দেখেছি, প্রফেশনাল ট্রেডার্সরা একটা জিনিস কিন্তু বোঝে, সেটা হলো তোমার এ উইনিং ট্রেড ক্যান বি এ ব্যাড অ্যান্ড এ লসিং ট্রেড ক্যান বি এ গুড। তো যদি প্রসেস আমরা ফলো করি তাহলে লসও কিন্তু সাকসেস। যেমন আজকে এই ট্রেডটাতে আমরা প্রসেস ফলো করে কিন্তু লস নেই। তো এই ট্রেডটাকে কিন্তু আমি সাকসেসফুল ট্রেডারই মানে ট্রেডই বলি, কারণ লং রানে প্রসেসই প্রফিট দেয়। এটা কিন্তু তুমি যতই দেখো, মানে যাদেরকে তুমি দেখতে থাকো, এই জিনিসটা কিন্তু পাবে যে লং টার্মে যখন আমরা ট্রেড করবো, বা ধরো এই ট্রেডটায় যদি আমি 100 বার মানে 100 টাইম যদি রিপিট করি, তো রিপিট করলে কিন্তু ওই একটা ট্রেডই আমরা দেখতে পাবো যে প্রসেস, যেটা আমরা যদি ফলো করতেই থাকি তাহলে আলটিমেটলি লং রানে কিন্তু এটাই প্রফিট দেবে। ইমোশন কিন্তু প্রফিট কখনোই দেয় না, কারণ ইমোশন দিয়ে আজকে হয়তো আমি এটা ধরো সাপোজ আমি সব দেখছি 8,000-9,000 প্রফিট দিচ্ছে, ও চলো বেরিয়ে যায়, কালকে দেখবো 6,000 প্রফিট দিচ্ছে, চলো নিয়ে বেরিয়ে যায়, তারপরে দিন 4 প্রফিট দিচ্ছে, নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমার স্টপ লসের সাথে সেটা ম্যাচ করবে না। কারণ আমি যে স্টপ লস নিয়ে ট্রেড করি, সেটা হয়তো দেখা গেল তোমার হচ্ছে 2-3 দিন পর পর আমার ট্রেড রং হয়ে যেতে পারে, এবং সেখানে স্টপ লস হিট করে দেবে, প্রথমেই রং হয়ে গেলে বেরিয়ে যেতে পারে, তাহলে কিন্তু আমার এই যে রিস্ক রিওয়ার্ড রেশিওটা কিন্তু ম্যাচ করবে। তো আমার কাছে সেই জন্য প্রসেসটাই আমি বড় করে রেখেছি আর কি, এক্সিকিউশনটা কোথায় করবো, স্টপ লস কোথায় রাখবো, আর টার্গেটই বা কী হবে। তো যাই হোক, তাই আজকের লেসন যেটা আমাদের নেওয়ার এখান থেকে, যে ডোন্ট জাজ ইউর ট্রেডিং বাই ওয়ান ট্রেড, জাজ ইউর ট্রেডিং বাই 100। মানে একটা ট্রেড দিয়ে কিন্তু কোনো ট্রেডকে জাজ করা যায় না, 100টা ট্রেড সেম এজকে রিপিট করলেই তুমি করতে পারবে। আর আমি আমার এজ এক্সিকিউট করেছি, মার্কেট আমার স্টপ লস নিয়ে নিয়েছে, দ্যাটস ফাইন। আর কাল আবার নতুন দিন, নতুন সেট আপ, নতুন অপরচুনিটি থাকবে। তো এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, ওয়ান ট্রেড ওয়ান এজ টার্মিনাল, যেটা আমি করতে শুরু করেছি। আগে আমিও রিভেঞ্জ ট্রেড করতাম, তারপরে ইমোশনাল হয়ে বের করে নিতাম। তো অনেক নিজের সাথে নিজের লড়াই করে এটা মাথার মধ্যে ঢুকিয়েছি যে ওয়ান ট্রেড ওয়ান এজ আর টার্মিনাল অফ
তো দেখা যাক এইটা আলটিমেটলি 100টা ট্রেড নেওয়ার পরে কোন দিকে যায়। তো আমি যদি এই ভিডিওর মাধ্যমে প্রতিদিন আসতে থাকি আমার ট্রেডগুলো নিয়ে, যেদিন যে ট্রেড করছি লস বা প্রফিট যাই হোক না কেন, তাহলে তোমাদের কাছেও পিকচারটা ক্লিয়ার হবে সত্যি এজ কাজ করে কি না করে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর একটা জিনিস, ইফ ইউ বিলিভ ইন ডিসিপ্লিন ওভার প্রেডিকশন, তাহলে সাবস্ক্রাইব টু চার্ট মাইন্ডসেট। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।